দর্শক, আপনারা কি জানেন পৃথিবীর ছাদ কাকে বলা হয়ে থাকে? পৃথিবীর সবচেয়ে লম্বা রানওয়ে কোথায় অবস্থিত? আপনারা কি জানেন পৃথিবীতে কোন দেশে বাটার চা পাওয়া যায়? পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় কোন দেশে? কি দর্শক, জানেন না? তাহলে চলুন আজকে আমি আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দিয়ে দিই। সাথে আপনাদের জানিয়ে দিব এগুলো আপনারা কোথায় দেখতে পাবেন। দর্শক, আমি কথা বলছি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের ঘর, ঝিলের সর্দার ও বরফের চাদরে মোড়ানো পাহাড়ের বাদশা আর সবচেয়ে উঁচু মিঠা পানির ঝিলের দেশের মানে তিব্বতের। কিন্তু ভিডিও শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন, যাতে এমন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবার আগে আপনাদের জানিয়ে দিই, তিব্বতের অফিসিয়াল নাম তিব্বত অটোনমাস রিজন। তিব্বতের জনসংখ্যা বর্তমানে প্রায় 31,80,000-এর কাছাকাছি। এখানে প্রতি স্কোয়ারে আপনি প্রায় 6 জন মানুষ দেখতে পাবেন। 1,20,000 বর্গ কিলোমিটারের এই দেশে তাদের ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে একটা অন্যরকম জোশ দেখা যায়। দর্শক, তিব্বত না তো উত্তর গোলার্ধে অবস্থিত না দক্ষিণ গোলার্ধে, কিন্তু তারপরেও এটি পৃথিবীতে অবস্থিত সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। বরফের পাহাড়, ঠান্ডা আবহাওয়া, চারিদিকে সাদা বরফের চাদর, ঠান্ডা হাওয়া এবং বরফে মোড়ানো চাদর দেখতে পাবেন। এই দেশে শপিং থেকে শুরু করে সুন্দর পরিবেশ উপভোগ করা, ট্রাঙ্কি থেকে শুরু করে সুস্বাদু আফ্রিকি চা পান করা পর্যন্ত, বেড়ানো থেকে শুরু করে স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার, হাসি আনন্দ সবকিছুর ব্যবস্থায় রয়েছে এই তিব্বতে। এই দেশে প্রতি বছর প্রচুর পরিমাণে ট্যুরিস্ট যায়। তিব্বতকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। এমনটা এই জন্য যে এখানে একটা থেকে বড় আরেকটা পাহাড় অবস্থিত রয়েছে। এছাড়াও তিব্বত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4300 মিটার উপরে অবস্থিত। তিব্বত একটি পাহাড়ি দেশ এবং এটি নর্থ এশিয়ায় অবস্থিত। তিব্বত বর্ডারে ভারত, চীন, নেপাল, ভুটান এবং পাকিস্তানের মতো দেশ অবস্থিত। তিব্বতকে বৌদ্ধ ধর্মের প্রমুখ কেন্দ্র মানা হয়ে থাকে, যা প্রায় 1400 বছর ধরে পালন করা হচ্ছে। তিব্বতের কেন্দ্রবিন্দু হচ্ছে লাহাস শহর এবং এটি তিব্বতের রাজধানী। তিব্বতে বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্ম অনুসরণ করে, যদিও চায়না এখন অনেক বেশি চাইনিজ মানুষ পাঠাচ্ছে যাতে তিব্বতী মানুষের সংখ্যাগরিষ্ঠিত হয় এবং চায়না সম্পূর্ণরূপে তিব্বতকে নিজের করে নিতে পারে। আসলে তিব্বত এখন চায়নার কন্ট্রোলে রয়েছে, কিন্তু অতীতে এমনটা ছিল না, বরং তিব্বত একসময় স্বতন্ত্র এবং স্বাধীন দেশ ছিল এবং সবাই স্বাধীন জীবনযাপন করত। পরবর্তীতে চায়না সরকার তাদের আধিপত্য বিস্তার করে এবং সবকিছু বদলে যায়। 1951 সালে চীন তিব্বতকে অধীনে আনে এবং চীনের কন্ট্রোলে নিয়ে নেয়। তিব্বতে একটি পাহাড়ের নাম কৈলাস পর্বত। এটি তিব্বতের রহস্য ঘেরা একটি পাহাড়। তিব্বত যদিও এখন চায়নার অধীনে রয়েছে, কিন্তু তারা চায়নাকে সরকার হিসেবে স্বীকার করে না। চায়না যখন তিব্বতে আক্রমণ করেছিল তখন দালাই লাম সহ বহু সংখ্যক মানুষ ভারতে গিয়ে আশ্রয় নেয়। দলাই লামার বয়স বর্তমানে প্রায় 88 বছর। তিব্বতীরা দালাই লামকে বৌদ্ধ ধর্মের গুরু মেনে থাকে। তিনি ভারতের হিমাচল অঞ্চলে বসবাস করছে। দর্শক, সিন্ধু, ব্রহ্মপুত্র, মেকং এর মতো নদী তার ঢেউয়ের জন্য বিখ্যাত, কিন্তু খুব কম মানুষ জানে যে এই নদীগুলোর উৎপত্তিস্থল তিব্বতে। নর্মালি যেখানে আবহাওয়া ঠান্ডা থাকে সেখানকার পানি অনেক ঠান্ডা হয়ে থাকে, কিন্তু তিব্বতে ইয়াংবাজাং নামে একটি জায়গা রয়েছে যেখানে অসহনীয় ঠান্ডা হওয়ার পরেও সেখানকার পানি সব সময় গরম থাকে। এতটাই গরম যে আপনার হাত দিতেও ভয় লাগবে। এটিকে প্রকৃতির আশ্চর্য বলা হয়। যারা চা পান করতে ভালোবাসেন তাদের জীবনে একবার হলেও তিব্বত ঘুরে আসা উচিত। যদিও তিব্বতে যাওয়া এতটা সহজ নয়, কারণ পাসপোর্ট থাকা সত্ত্বেও আপনার চায়নার স্পেশাল অথরিটি থেকে অনুমতি নিতে হবে। তিব্বতে যাওয়ার পর আপনি বাটার চায়ের স্বাদ নিতে পারবেন। এটা শুধু তিব্বতে নয়, বরং পুরো পৃথিবীতে বিখ্যাত। দর্শক, যখন আপনার বাড়িতে মেহমান আসে তখন আপনি তাকে কিভাবে স্বাগতম করেন? অবশ্যই সালাম জানিয়ে করবেন। কিন্তু আপনি কি জানেন তিব্বতে মেহমানদের স্বাগতম করার জন্য বাড়ির মানুষেরা তাদের জিভ দেখায়? জি হ্যাঁ দর্শক, তিব্বতে জিভ দেখায় মেহমানদের স্বাগতম জানানোর জন্য। আমাদের দেশে এমনটা করলে হয়তো লাঠি ঝাড়ু দিয়ে পেটানো শুরু করবে। তিব্বতের অধিকাংশ মানুষেরা অন্ধবিশ্বাসী হয়ে থাকে এবং তারা আলাদা আলাদা মানত করে থাকে। যেমন তারা মেনে থাকে যে পাথরের ভিতরেও প্রাণ থাকে এবং ঝিলগুলোতে ড্রাগন বসবাস করে। তিব্বতীরা আরো মেনে থাকে যে তারা যদি পাহাড়ে হেঁটে অতিক্রম করে তাহলে তাদের সব পাপ মোচন হয়ে যাবে। এছাড়াও তারা আরো অনেক ধরনের ধারণা করে থাকে,
যদি আপনি কখনো তিব্বতে যান তাহলে আপনি সেখানকার মন্দির, বাড়ি অথবা গাড়িগুলোতে এ ধরনের পতাকা দেখতে পাবেন। যদি অনেক মানুষের মতো আপনিও এটা ভেবে থাকেন যে এটা শুধু সৌন্দর্যের বৃদ্ধির জন্য, তাহলে আপনি ভুল ভাবছেন। বৌদ্ধ ধর্মের মানুষেরা মেনে থাকে যখন এই পতাকা বাতাসে উড়ে তখন আপনার প্রার্থনা অথবা মানব সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যাচ্ছে। তিব্বতী লোকেরা প্রায় তাদের বাড়িতে যাওয়া মেহমানদের এই পতাকা উপহার দেয়। এটার উপরে বিভিন্ন ধরনের বুদ্ধ মন্ত্র ছাপানো থাকে। তারা মেনে থাকে যে এই মন্ত্র পাঠ করলে বডিতে এক অন্যরকম পজিটিভ এনার্জির সৃষ্টি হয়। তিব্বতের সবচেয়ে বড় বিশেষত্ব এই যে এখানে আপনি কোনো প্লেন উঠতে দেখতে পাবেন না। তার কারণ হলো তিব্বত অনেক উঁচুতে অবস্থিত আর প্লেন সর্বোচ্চ ৮,০০০ উপরে উঠতে পারে। আর তিব্বতে কিছু পাহাড় রয়েছে যেগুলো উচ্চতা ৮,০০০ মিটারের থেকেও বেশি, যার ফলে এখানে প্লেন উঠতে পারে না। তিব্বতে পৃথিবীর সবচেয়ে উঁচু রানওয়ে অবস্থিত, যেটা লম্বায় ১৮,০৪৫ ফুট, আর এটি তিব্বতে দাওচাং ইয়াডিং এয়ারপোর্টে অবস্থিত, যেটি লম্বায় ৪২০০ মিটার এবং চওড়ায় ৪৫০০ মিটার। তিব্বতের ক্যালাস পর্বত পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বত। তিব্বতে পৃথিবীর সবচেয়ে উঁচু এবং মিঠা পানির ঝিল মাসারোভার অবস্থিত। এটিকে তিব্বতীরা অনেক পবিত্র মনে করে থাকে। তারা বিশ্বাস করে যে মাসারোভার ঝিলের পানি গায়ে ছিটালে তারা পাপ মুক্ত হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় অর্থাৎ মাউন্টেন এভারেস্ট তিব্বত এবং নেপালের বর্ডারকে ঘিরে রয়েছে। ৮,৮৪৯ মিটার উঁচু এই পাহাড়কে তিব্বতে চমুলংমা অর্থাৎ সাগরমাতা হিসেবে জানা হয়। এখন পর্যন্ত অনেক মানুষ মাউন্ট এভারেস্টে গিয়েছে এবং মাউন্ট এভারেস্টকে তিব্বতে বিখ্যাত ট্যুরিস্ট স্পট বলা হয়ে থাকে। দর্শক, আপনি কি কখনো র্যাম্বো বডি ট্রান্সমিশন সম্পর্কে শুনেছেন? আপনি এটি তিব্বতে দেখতে পাবেন। এটিকে র্যাম্বো বডি ট্রান্সমিশন হিসেবে মানা হয়। তিব্বত পৃথিবীতে থাঙ্গা পেইন্টিংস, মান্ডেলা আর্টস এবং ধার্মিক ঘটনার জন্য বেশি পরিচিত। বৌদ্ধ ধর্মের মানুষেরা যেখানে বৌদ্ধ ধর্মের পড়াশোনা করে, এখানে বৌদ্ধ বিদ্যা, তান্ত্রিক বিদ্যা এবং মেডিটেশন শেখানো হয়। তিব্বতে আপনি প্রায় প্রাসাদ দেখতে পাবেন, যেমন পটুয়ালা প্যালেস। এটিকে দালাই লামার বাসস্থান অথবা ঘর বলা হয়। ঘোরার জন্য পটুয়ালা প্যালেস একটি আশ্চর্যকর জায়গা। এটি তিব্বতের রাজধানী লাহাসের লাল পাহাড়ে অবস্থিত, যেটিকে ৭ শতাব্দী নির্মাণ করা হয়েছিল। কিন্তু দর্শক, আপনাদের জানিয়ে দিই, বর্তমানে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া এখানে অসংখ্য মন্দির রয়েছে। আপনি তিব্বতে জখাং মন্দির, বরখো স্ট্রিট, তিব্বত মিউজিয়াম, এমন আরো অনেক সুন্দর জায়গা দেখতে পাবেন। পৃথিবীর সবচেয়ে দামি এই কালো আপেল তিব্বতে পাওয়া যায়। এটিকে ব্ল্যাক ডায়মন্ড আপেল বলা হয়ে থাকে। তিব্বতের সংস্কৃতিতে চায়নার অনেক প্রভাব দেখা যায়। এখানকার খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, এমনকি ভাষাও চায়না সংমিশ্রণ দেখা যায়। তিব্বতের স্থানীয়দের মধ্যে সাম্পা সবচেয়ে বেশি জনপ্রিয় একটি খাবার। বালেপ এক ধরনের রুটি, যা সাধারণত মধ্যাহ্নভোজনের সময় তিব্বতীরা অতি আনন্দের সাথে খেয়ে থাকে। এমনকি এখানকার কারেন্সিকেও চাইনিজ ইয়াং বলা হয়ে থাকে। দর্শক, আপনি যদি তিব্বত যেতে চান তাহলে আপনার প্রথমে চায়না যেতে হবে। তারপর সম্পূর্ণ কাগজপত্র ঠিক থাকলে ১ মাস অপেক্ষা করে তিব্বতে ভিসা পাবেন। চীন থেকে তিব্বতে সরাসরি ট্রেন চলাচল হয়। কিন্তু আপনি তিব্বতে ঘুরতে গেলে ১ সপ্তাহ ঘোরার জন্য আপনার কমপক্ষে ২ লক্ষ টাকার প্রয়োজন হবে।